শুভ সকাল। আজ 21শে মাঘ 1431, ইংরাজির 4ঠা ফেব্রুয়ারি 2025। 4ঠা ফেব্রুয়ারি 1922 গোরক্ষপুর জেলায় অবস্থিত চৌরি চৌরাতে অসহযোগ আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর পুলিশ নির্যাতিতভাবে গুলি চালায়। শুরু হয় অত্যাচার। আন্দোলনকারীরা পুলিশ কর্মীদের তাড়া করে এবং পুলিশ কর্মীরাও থানায় আশ্রয় গ্রহণ করে। এই অবস্থায় বিক্ষোভকারীরা এবং হিংসাত্মক ও ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হয়। তারা পুলিশ থানায় আগুন দেন। প্রত্যুত্তরে পুলিশ গুলি চালায়। এই ঘটনায় 3 জন নাগরিক ও 23 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। আন্দোলনে হিংসার অনুপ্রবেশের জন্য গান্ধী অসহযোগ আন্দোলন স্থগিত করে দেয়। সুভাষচন্দ্র বসু গান্ধীর এই সিদ্ধান্তকে হিমালয়ান ব্লান্ডার বলে অভিহিত করেন। 4ঠা ফেব্রুয়ারি 2008 সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক চালু হয়। 1917 4ঠা ফেব্রুয়ারি পাঞ্জাবের চকওয়ালায় জন্মগ্রহণ করেন ইয়াহিয়া খান। 1969 থেকে 1972 পর্যন্ত তিনি ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি সেনাবাহিনী যে অত্যাচার ও হত্যালীলা চালায় তার একমাত্র নির্দেশক ছিলেন তিনি। অখণ্ড পাকিস্তানের সর্বশেষ রাষ্ট্রপতিও ছিলেন তিনি। বৈজ্ঞানিক শিলালিপি, লালমাটি, সম্রাট ও শ্রেষ্ঠী, প্যাসেঞ্জার ইত্যাদি উপন্যাসের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আজ জন্মদিন। 4ঠা ফেব্রুয়ারি 1918 অবিভক্ত বাংলার দিনাজপুরের বালিয়াডাঙ্গিতে তিনি জন্মগ্রহণ করেন। ছোটদের জন্য তাঁর সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা আজও সমাদৃত। ভারতীয় মার্গ সঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী ভীমসেন যোশীর আজ জন্মদিন। 4ঠা ফেব্রুয়ারি 1922 কর্ণাটকের গাদাগেতে তিনি জন্মগ্রহণ করেন। 1972 পদ্মশ্রী, 1975 সঙ্গীত নাটক একাডেমি, 1985 পদ্মভূষণ এবং 2008 ভারতরত্ন সম্মানে তিনি সম্মানিত হন। 4ঠা ফেব্রুয়ারি 1938 উত্তরপ্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেন কত্থক নৃত্যশিল্পী বিরজু মহারাজ। যদিও নৃত্যই তার প্রথম শিল্পশৈলী, কিন্তু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপরেও তাঁর ছিল চমৎকার দখল এবং কণ্ঠশিল্পী হিসেবেও তিনি প্রভূত সুনামের অধিকারী ছিলেন। 4ঠা ফেব্রুয়ারি 1952 কলকাতায় জন্মগ্রহণ করেন চলচ্চিত্র অভিনেত্রী নন্দিনী মালিয়া। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল দেবদাস, ভাগ্যচক্র, নিমন্ত্রণ, মাল্যদান, লাল দরজা ইত্যাদি। বিশিষ্ট নাটককার ও মঞ্চাধ্যক্ষ ছিলেন মনমোহন বসু। তাঁর লেখা নাটক রামাভিষেক, সতী, হরিশ্চন্দ্র বহুল সমাদৃত হয়। 1872 ন্যাশনাল থিয়েটারের উদ্যোগে তিনি ছিলেন উৎসাহীদের মধ্যে একজন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1912। যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তারা হয় বাংলা জানেন না, না হয় বিজ্ঞানটা বোঝেন না, বলেছেন বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। 4ঠা ফেব্রুয়ারি 1974 80 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। মৈত্রেয়ী দেবী ছিলেন একজন বাঙালি কবি, লেখক ও ঔপন্যাসিক। আত্মজীবনীমূলক উপন্যাস ন হন্যতে তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1990। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার ও পদ্মশ্রী সম্মানেও সম্মানিত হয়েছিলেন। বাঘা অর্থাৎ রবি ঘোষ বাংলা চলচ্চিত্রের একজন বলিষ্ঠ অভিনেতা। নানান ধরনের চরিত্র চিত্রণে
তিনি সফল অভিনেতা। আজ এই মহান শিল্পীর মৃত্যুদিন, সময়টা 1997। তিনি অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিনহা, সত্যজিৎ রায় প্রভৃতি পরিচালকদের সঙ্গে সুনামের সঙ্গে অভিনয় করেছেন। বঙ্গ তথা ভারতীয় ক্রিকেটে পঙ্কজ রায় একটি উল্লেখযোগ্য নাম। 1946 থেকে 1947 প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটে এবং প্রথম ম্যাচেই তিনি 100 রান করেছিলেন। আজ তার মৃত্যুদিন, সময়টা 2001। ইয়াহিয়া খান ছাড়া বাকি সকলকেই আমার আনত প্রণাম।